আমরা আজকে সেট মেনু সেটআপ দেব। আমরা 3 কোর্স মেনু কিভাবে সেটআপ দিতে হয় এটা আমরা শিখব। ঠিক আছে? 3 কোর্স মেনু মানে 3 কোর্স মানে 3টা কোর্স। একটা হচ্ছে এপিটাইজার স্যুপ অথবা সালাদ হতে পারে। দেন হচ্ছে মেইন কোর্স রাইস সহ হতে পারে অথবা উইদাউট রাইস হতে পারে। এরপরে আছে ডেজার্ট পেস্ট্রি হতে পারে বা পেস্ট্রি ছাড়াও হতে পারে, আপনার আইসক্রিম হতে পারে, ফালুদা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা যে সেটআপটা দেব আজকে আমাদের সেট মেনু। গেস্ট আমাদেরকে 3টা মেনু এখানে উল্লেখ করে দিয়ে গেছে। গেস্ট আসবে দুপুর 2টায়। আমরা আগে সেটআপ করে রাখবো। 1 নাম্বার সেটআপ হচ্ছে মাশরুম স্যুপ, 2 নম্বরে এবং মাশরুম স্যুপের সাথে আছে ফ্রাইড রাইস এন্ড চিকেন, দেন আছে রেইনবো কেক। ঠিক আছে? আমাদের গেস্ট হবে 4 জন। এই 1 নাম্বার এই মেনুটা খাবে 2 জন গেস্ট এবং অন্য আরো 2 জন গেস্ট খাবে ভেজিটেবল সালাদ, চিকেন পিজা এন্ড ভ্যানিলা আইসক্রিম। তো এই সেটআপগুলো কিভাবে দিতে হয় গেস্ট আসার আগেই আমরা এই টেবিলে সেটআপ করে রাখবো। কিভাবে সেটআপ করতে হয় আমরা আজকে প্রপারভাবে শিখবো। সাইলেন্সার গুলো দেন আমরা এখানে একটা টেবিল গুলো দিয়ে দেব। টেবিল ক্লথের উপরে আরেকটা ক্লথ থাকবে, এটা হচ্ছে নেপারান ক্লথ। কাটারিজগুলো আপনারা যখন ধরবেন এভাবে ধরবেন, বা যদি এভাবে না সমস্যা হয় তাহলে এভাবে ধরুন। অন্তত হাতে এভাবে ধরা যাবে না, দুই হাত দিয়ে এভাবে ধরা যাবে না, কখনো টেবিলে এভাবে রাখা যাবে না। ঠিক আছে? সবসময় আপনাকে হাতে ধরতে হবে। এবং যখন আপনি সেটআপ দিবেন আপনার ধরার জায়গা কোথায়? শোল্ডারে। সবসময় আমরা শোল্ডারে ধরবো। প্রথম থেকে যদি এই সেটআপটা আমরা প্র্যাকটিস করি তাহলে যখন গেস্ট থাকুক বা না থাকুক, তখন আমাদের এই সবসময় এই অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমরা জানি মেইন নাইফ কোন দিকে বসে? সবসময় গেস্টের রাইট হ্যান্ড সাইডে বসে। যখন আমরা সেটআপ দেব আমরা ওয়ান থাম বাম দিক থেকে ওয়ান থাম দেব আমরা। ঠিক আছে? এবং বামে হচ্ছে আমরা ডিনার ফর্ক দেব। ডিনার ফর্ক এমন ভাবে দেব যেখানে এখানে তো ওয়ান থাম থাকবে, এখানে যেন একটা ডিনার প্লেট ইজিলি বসে। ঠিক আছে? তো প্রত্যেকটা সেটআপ আমরা এভাবে দিয়ে দেব। মেইন নাইফ এবং মেইন ফর্ক, ওয়ান থাম। এরপর আমরা এপিটাইজার বা স্টার্টার যে আছে প্রথম কোর্স, এই কোর্সটা আমরা সেটআপ দেব। আমরা আগে মেনুতে দেখব যে এখানে আমাদের সেট মেনু যেভাবে দেয়া আছে। প্রথমে দেয়া আছে ফ্রাইড রাইস এন্ড চিকেন। ফ্রাইড রাইস এন্ড চিকেনের জন্য মেইন স্পুন আমরা দেব। আমরা এর মধ্যে একটা কথা বলে রাখি, সাধারণত আমরা এশিয়ান যারা আছে আমরা স্পুন দিয়ে মানে আমাদের বেশি অভ্যাস হচ্ছে হাত দিয়ে খাওয়ার। এরপরও যেহেতু আমরা হাত দিয়ে অভ্যাস আছে আমরা স্পুন ফর্ক ছাড়া খেতে পারি না। তো এই জন্য আমরা করবো কি, যদি গেস্ট চায় তাহলে আমরা একটা ডিনার স্পুন দিব। গেস্ট চাইলে আমরা ডিনার স্পুন দিব, না হলে আমরা দিব না। কিন্তু ইন্টারন্যাশনাল সেটআপে এই মেইন নাইফ বা মেইন স্পুন বা ডিনার স্পুন সেটআপে নাই, এই জন্য আমরা দিব না। ঠিক আছে? এই সেটআপে দিচ্ছি আমরা হচ্ছে সে খাবে মাশরুম স্যুপ খাওয়ার জন্য আমরা এখানে স্যুপ স্পুন দিয়ে দিলাম। আমার দুইজন গেস্ট খাবে স্যুপ এবং 2 জন গেস্ট খাবে সালাদ। সালাদের জন্য আমরা এপিটাইজার নাইফ এবং এপিটাইজার ফর্ক দিয়ে দিলাম। দেন আমরা ডেজার্ট সেটআপ দেব। ডেজার্ট সেটআপ দেওয়ার জন্য
এক নম্বরে যে গেস্ট আছে এই গেস্ট খাবে হচ্ছে রেনবো কেক। রেনবো কেক খাওয়ার জন্য আমরা একটা ডেজার্ট স্পুন দিব, দেন একটা ডেজার্ট ফর্ক দিব। স্পুন সবসময় হাতের ডানে বসে, নাইফ হাতের ডানে বসে, এই জন্য আমরা স্পুনের হ্যান্ডেল ডান দিকে দিলাম এবং ফর্কের হ্যান্ডেল বাম দিকে দিলাম। এবং আরেকটা সেটআপ দিচ্ছি, শুধু সে খাবে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের জন্য কোনো সাপোর্ট দরকার নাই, শুধু আমরা একটা ডেজার্ট স্পুন দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা কাটলারি যেভাবে ধরতেছি আপনারা সেটআপের সময় একইভাবে ধরবেন। আমরা প্রত্যেককে একটি করে ন্যাপকিন দিয়ে দেব। এবং একটা বিএনবি প্লেট দিব। বিএনবি প্লেট, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার প্লেট এবং ব্রেড অ্যান্ড বাটার নাইফ বা বিএনবি নাইফ অথবা বাটার নাইফও বলে। এবং খেয়াল রাখবেন যদি লোগো থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লোগোটা বসাতে হবে, প্লেটটা এভাবে বসাতে হবে যেন লোগোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এই প্রত্যেকটা প্লেট বিএনবি প্লেট হচ্ছে গেস্টের বামে বসে। ফ্লোর ভাস দিয়ে দিলাম এবং হচ্ছে প্লেট সেট। আমি ওয়াটার গবলেট দেবো। ওয়াটার গবলেট মেইন নাইফে 2 সেন্টিমিটার উপরে। প্রত্যেক গেস্টের যে সেটআপটা আছে এই সেটআপের মেইন নাইফে 2 সেন্টিমিটার উপরে, একটু হালকা বামে। এটা হচ্ছে আমার 3 কোর্স সেটআপ। 3 কোর্স সেটআপ গেস্ট কি খাবে আগের থেকেই আমাকে বুকিং করে দিয়ে রাখছে, আগের থেকেই আমি অর্ডার নিয়ে রাখছি, ওই অনুযায়ী আমি এখানে সেটআপ দিয়েছি। আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, যদি গেস্ট আগের থেকে বুকিং করা না থাকতো তাহলে শুধু আমি জেনারেল সেটআপ দিতাম। জেনারেল সেটআপে কি থাকবে, আমার একটা মেইন নাইফ থাকবে এবং একটা মেইন ফর্ক থাকবে, একটা ওয়াটার গবলেট থাকবে এবং ফ্লোর ভাস থাকবে, এতটুকু এনাফ। ঠিক আছে, আমরা আজকে যেটা শিখবো সিকোয়েন্স অফ সার্ভিস, সার্ভিসের ধারাবাহিকতা। যদি আমরা গেস্ট কিভাবে রিসিভ করব, প্রথমে হচ্ছে আমরা গ্রিটিংস দিব, কিভাবে গ্রিটিংস দিব, যদি সকালে হয় গুড মর্নিং বলবো, বিকেল হলে আফটারনুন বলবো, যদি ঈদের দিন হয় তাহলে আমরা ঈদ মুবারক বলতে পারি বা হ্যাপি নিউ ইয়ার বলতে পারি। তো আমরা এইভাবে গেস্টকে আমরা প্রথমে গ্রিটিংস দেব, গ্রিটিংস দেওয়ার পরে আমরা নিজের পরিচয় দিব। এরপরে করবো কি, আমরা গেস্টকে আস্ক ফর দি রিজার্ভেশন, গেস্টকে রিজার্ভেশন আছে কিনা আমরা জিজ্ঞেস করব। দেন আমরা গেস্টকে এসকর্ট দ্য টেবিল, মানে গেস্টকে আমরা পথ প্রদর্শন করে গেস্টকে টেবিলে নিয়ে বসাবো। টেবিলে নিয়ে বসানোর পর আমরা পুল দ্য চেয়ার এবং পুল দ্য চেয়ার, গেস্টকে একটু আপ্যায়ন করবো, ভদ্রতার সহিত সুন্দরভাবে গেস্টকে আমরা বসতে বলবো। দেন আমরা নেপকিন আনফোল্ড করে দেব। এরপরে আমরা প্রেজেন্টার মেনু কার্ড দিব, গেস্টকে আমরা পানি অফার করব। দেন আমরা অর্ডার নিব, অর্ডার টেকিং করব। তারপর কি করব, আমরা অর্ডারটা রিপিট করব। রিপিট করার পর আমরা ফুডগুলো সার্ভ করব। একটা একটা করে আমরা 3 কোর্স ফুড সার্ভ করব। দেন টেবিল ক্লিয়ারেন্স করব, বিল দেব, বিল থেকে আবার প্রেজেন্ট বিল দেব এবং কালেক্ট দ্য বিল কালেক্ট করব। দেন গেস্টকে আমরা ফেয়ারওয়েল দেব। এটা হচ্ছে সারমর্ম সিকোয়েন্স অফ সার্ভিস। এইটাই আমরা ধারাবাহিকভাবে আজকে আমরা এই পর্বগুলো শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ। আমাদের গেস্ট চলে আসছে, আমরা গেস্ট রিসিভ করি। গুড মর্নিং স্যার এন্ড ম্যাম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব স্টুডেন্ট, দিস ইজ ফয়সাল। Do you have any reservation? Yes. Yes. Your reservation name, please, sir. Yeah. My reservation name is Naidul Akshi. It's been deleted, sir. Yes, I got your reservation. Your reservation name is Zahid Hasan Shiblu. You are total 4 person. Yes. Please come with me. আমরা গেস্টকে যখন আমরা বসাবো, আমি যে দাঁড়াইছি পজিশন দিয়ে, প্রথমে আমরা ডান পা দিব,
ডান পা দিয়ে এভাবে গেস্ট আমি চেয়ারটা ধরবো যেন শব্দ না হয়। প্লিজ ম্যাম, একটা পয়েন্ট, পুল দা চেয়ার, পুশ দা চেয়ার। আমি কি করছি, চেয়ারটা একটু পুল করছি, একটু টান দিছি এবং একটু ভদ্রতার সহিত একটু পুল করছি এবং পুশ করছি। তো হচ্ছে কি, এবং এখন কমফোর্ট যেভাবে ফিল করে গেস্ট ওইভাবে নিজের মতো নিজে বসে যাবে। দেন আমরা কি করব, আনফোল্ড দা নেপকিন। এক্সকিউজ মি ম্যাম, আনফোল্ড দা নেপকিন। থ্যাংক ইউ। আমরা নেপকিনটা নেব, একটু দূরে সরে গিয়ে এই দেখেন দুইটা কর্নার আছে, দুইটা কর্নার আমরা এভাবে ধরবো। এভাবে ধরার পরে আমরা সুন্দর করে এভাবে দিয়ে দেব। এখানে একটা খেয়াল রাখার বিষয়, আমি বাম হাত আগে দিব না, কারণ স্যার অথবা ম্যাম হতে পারে, লেডিস হতে পারে, জেন্টস হতে পারে, আমি বাম হাত আগে দিলে হবে কি, তখন আমার এই বাহুটা বা হাতটা তার শরীরে টাচ লাগতে পারে বা একটু আমার ব্যাড স্মেলও বের হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা এই ডান হাত সবসময় আমরা আগে দেব, আগে দিয়ে এরকম সুন্দর করে আমি ছেড়ে দেবো। এক্সকিউজ মি স্যার বলে এখানে আস্তে করে আমি ছেড়ে দেবো এভাবে, এবং গেস্ট তার মতো সে নিজের মতো সে নিয়ে নেবে। দেন আমি এক্সকিউজ মি স্যার আবার নিয়ে নিলাম। সাধারণত একজনকে দিলে বাকি গেস্ট নিজের নিজের নিয়ে নেয়, তারপরও যদি কেউ না নেয় তাহলে আমরা এই ভদ্রতার সহিত সুন্দর মতো আমরা নেপকিনগুলো আনফোল্ড করে দেবো। দেন আমি জিজ্ঞেস করবো যে ওয়াটারের জন্য, যে আমি স্যার অথবা ম্যামকে যে কি ওয়াটার তারা ইউজ করবে বা খাবে, তারা কোন ব্র্যান্ডের খাবে। এক্সকিউজ মি স্যার ম্যাম, উড ইউ লাইক এ বোতল অফ ওয়াটার? Yes. নরমাল অর চিল? Chill water. ব্র্যান্ড Aquafina? Aquafina? Thank you. Ma'am? Sir? Same? Okay, thank you. সবাই সেম অর্ডার করছে এবং চিল ওয়াটার। Action, sir. Excuse me, sir, ma'am. Your order for Aquafina? Yes. Okay. Very good. আমি স্যারকে প্রথমে কি করছি, আমি যে স্যার যে অর্ডার করছিল, হ্যাঁ, যে ব্র্যান্ড ছিল ওইটা ঠিক আছে কিনা, পানিটা ইনটেক আছে কিনা এবং চিল আছে কিনা আমি ইনশিওর করে দেন এটা ওপেন করছি। ঠিক আছে, আপনারা যখন পানিটা দিবেন এভাবে ধরবেন, ধরে সুন্দর মতো যদি স্টপ বলে তো স্টপ করবেন, অথবা আপনার এতটুকু দিয়ে আপনারা এরকম একটু টুইস্ট করবেন। ঠিক আছে, যেন পানিটা নিচে না পড়ে। খেয়াল করেন, যখন পানি কোনো ফুড সার্ভ করবেন গেস্টের ডান দিক দিয়ে সার্ভ করলে ডান পা আগে দিতে হবে। এখন যদি এখানে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে পানির বোতলটা আমি টেবিলে রাখবো, আর পর্যাপ্ত জায়গা যদি এখানে না থাকে তাহলে আমি সাইড স্টেশনে রাখবো, এমন ভাবে যেন গেস্ট দেখতে পারে যে তার পানিটা এখানে আছে। ঠিক আছে, আমরা যখন মেনু কার্ড দিব লেডিস ফার্স্ট অথবা হোস্ট ফার্স্ট। যদি লেডিস থাকে তাহলে আমরা লেডিস ফার্স্ট দেব, অথবা হোস্ট থাকলে হোস্ট ফার্স্ট। আর যখন আমরা মেনু কার্ড দিব, মেনু কার্ডগুলো এরকম ওপেন করে দেব। এক্সকিউজ মি ম্যাম, প্রত্যেকটা মেনু কার্ড যদি গেস্ট এখানে 4 জন থাকে তাহলে আমরা 4টা মেনু কার্ড দিব। এক্সকিউজ মি স্যার, দিস ইজ আওয়ার ফুড এন্ড বেভারেজ সিলেকশন মেনু। প্রথমে আমরা একজনকে বললেই হবে, দেন এক্সকিউজ মি স্যার বললেই হবে। এখন আমরা অর্ডার নিব। ঠিক আছে, তো আমরা মেনু কার্ড যেভাবে দিছি লেডিস ফার্স্ট অথবা হোস্ট ফার্স্ট, আমরা অর্ডার নেওয়ার সময়ও আমরা লেডিস ফার্স্ট অথবা হোস্ট ফার্স্ট। এরপর যদি বেবি থাকে, যে শিশু থাকে, তখন শিশুদের আগে পরে রেডি দিতে হবে। যদি বেবি থাকে তখন আমরা বেবিকে আগে দেব।
দেখেন অনেক গার্ডিয়ান যদি এরকম বাচ্চাদের নিয়ে যায়, বাচ্চাদের কি এটা চিপস বা চকলেট দিলে তখন কিন্তু গার্ডিয়ান কি বাবা মার বেশি খুশি হয়। 500 টাকা টিপস। হ্যাঁ, তো এই জন্য আমরা বাচ্চাদের আগে প্যারান্টি দিব। এরপর খেয়াল রাখি যদি আমার মুরব্বী হয়, যদি আমার দাদু হয়, দাদু কিন্তু বাচ্চার মতো। যদি মুরব্বী হয়, হ্যাঁ, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যদি এরকম মুরব্বী হয়, তাদেরকে আমরা আগে প্যারান্টি দিব। এরপরে অবস্থা ক্ষেত্রে আপনি যখন যে সিচুয়েশন পরিস্থিতি হ্যান্ডেল করবেন ওই অনুযায়ী আপনি এটা বুঝে নেবেন। অনেক সময় হয় কি, অনেক পিডব্লিউডি হয়, যে মনে করেন যে একটু আপনার প্রতিবন্ধী স্টাইল টাইপের হয়, যদি এইরকম স্টুডেন্ট এরকম গেস্ট যদি হয়, তাদেরকে আমরা এভাবে আগে প্যারান্টি দিতে হবে। তো এখানে আমি আগে লেডিস থেকে অর্ডার নিচ্ছি। এক্সকিউজ মি ম্যাম, আর ইউ রেডি ফর অর্ডার? ইয়েস প্লিজ। beef burger, soup, rice and chicken. fried rice and chicken, Anything is? You order for mushroom soup, fried rice and chicken, then okay. Yeah. Sir, please. Vegetable salad, Vegetable salad. Chicken pizza. chicken pizza, Chicken pizza. ice cream. Vanilla or cake or chocolate. Strawberry. Vanilla. তো আমি অর্ডারটা আবার রিপিট করতেছি। ইউ অর্ডার ফর ভেজিটেবল সালাদ, চিকেন পিজা এন্ড ভ্যানিলা আইসক্রিম। ওকে, তো এখানে স্যার বলছিল শুধু আইসক্রিম। আমাকে কনফার্ম করে নিতে হবে স্যার শুধু আইসক্রিম বলছে, আইসক্রিমের এটা কোন ফ্লেভার, ফ্লেভারটা চকলেট ফ্লেভার না স্ট্রবেরি ফ্লেভার না ভ্যানিলা ফ্লেভার। এজন্য গেস্ট যখন বলবে আমরা এখানে যখন রিপিট করব তখন এটা কারেকশন হয়ে যাবে। ওকে, আমি এই দুই স্যারের অর্ডার নিয়েছি, স্যারের নামে অর্ডার নিয়েছি এবং অপর সাইড থেকে আরো দুজন স্যারের নামে অর্ডার নিব। স্যার প্লিজ ইউ অর্ডার ফর soup, mushroom soup or chicken soup, corn soup, Thai soup, chicken soup. soup, fried rice and chicken, then cake. Okay, anything is? Sir, please. Vegetable salad, Chicken biryani. chicken pizza and Vanilla. vanilla. Vegetable salad, chicken pizza and vanilla. Fine. Excuse me, sir, ma'am. I will be back with your food very short time. This is a complimentary food, bread and butter. আমরা খেয়াল রাখবো যে ফুডটা প্লেটে রেডি হয়ে আসবে এই ফুডটা আমরা গেস্টের বাম সাইড থেকে দেবো, এবং বাম দিক থেকে যদি কোনো ফুড আমরা দেই তাহলে আমি আগে বাম পা আগে দেবো, বাম পা দিয়ে এবং দেন আমি ফুড সার্ভ করবো। স্যার, দিস ইজ আওয়ার কমপ্লিমেন্টারি ফুড, ব্রেড এন্ড বাটার। এখন খেয়াল রাখেন যদি এই ফুডটা আমি ডান দিক থেকে দিতাম তাহলে এই গেস্টের জন্য তার শরীরের উপর দিকে দিতে হতো। এই জন্য আমরা সবসময় যদি কোনো ফুড রেডি হয়ে আসে এই ফুডটা গেস্টের বাম দিক থেকে সার্ভ করবো। দিব প্লেট কিভাবে ধরবো, প্লেট ধরা আমরা দেখ সবাই কথা বলতে আমি যখন ফুডগুলো দিব, রেডি ফুড থাকলে গেস্টের ডান হ্যান্ড রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ, রেডি ফুড থাকলে গেস্টের রাইট হ্যান্ড সাইড থেকে দিতে হবে এবং এর বাম হাত সবসময় দূরে রাখতে হবে। যখন দেব এই ডান পা আগে দেব, ডান পা আগে দিয়ে সুন্দর করে এই বাম হাত দূরে দেখেন ফুডগুলো ঠিক আছে। এক্সকিউজ ম্যাম, ইউ অর্ডার ফর মাশরুম স্যুপ। ঠিক আছে, যে ফুড ম্যাম অর্ডার করছিল বা স্যার অর্ডার করছিল আমি ফুড দেওয়ার সময় ওই ফুডের নামটা বলে দেব। ঠিক আছে, স্টপ করে দিতে আলাদা শেষ। এক্সকিউজ স্যার, ইউ অর্ডার ফর ভেজিটেবল সালাদ। এক্সকিউজ স্যার, ইউ অর্ডার ফর মাশরুম স্যুপ। স্যার প্লিজ ভেজিটেবল সালাদ। এক্সকিউজ স্যার, ma'am, finish your food? Yeah, you clear it? Yeah. এখানে খেয়াল করবেন যে ফুডগুলো আগে খাওয়া শেষ হয়ে গেছে, আমরা এটা
আগে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? এখন আমি পেনটা কিভাবে ধরবো? এখানে ফুড আছে, একটু কাছে আসতে পারেন না। এখানে ফুড আছে, যেহেতু ফুডের জন্য আমরা এমন ভাবে ধরবো যে আমার হাতের আঙ্গুল যেন কোনোভাবে প্লেটের ভিতরে না যায়, ঠিক আছে? দেন এভাবে আমি সেট আপ করলাম এবং এর ভিতরে যেন আমার হাতের আঙ্গুল না যায়। এখানে আমার ফুড আছে, দুই দিকে আমার প্লেটের মধ্যে ফুড আছে। আমি যখন সেটা প্রত্যেকটা ফুডই আমি কি করবো, যখন সার্ভ করবো গেস্টের রাইট হ্যান্ড সাইড থেকে দেবো এবং যে ফুডটা দেবো আমি বলে দিতে হবে যে এক্সকিউজ মি স্যার অর ম্যাম, যে অর্ডারটা ছিল ওই অর্ডার অনুযায়ী ফুডের নামটা বলে দেবো এবং বাম হাত থাকবে আমার সবসময় দূরে, ঠিক আছে? এক্সকিউজ মি ম্যাম, ইউর অর্ডার ফর ফ্রাইড রাইস এন্ড চিকেন। আমরা এমন ভাবে দিব যেন এখানে অন থাম থাকে। এক্সকিউজ স্যার, ইউর অর্ডার ফর ফুডগুলো দিব। যদি লোগো থাকে আমরা এমন ভাবে দিব যেন এই লোগোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই জন্য আমরা আগে থেকেই এভাবে প্রিপেয়ার হয়ে নেব। এক্সকিউজ মি স্যার, অর্ডার ফর ফ্রাইড রাইস এন্ড চিকেন। লোগোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং এখানে অন থাম থাকবে। মানে কি 3 মিনিট মানে 3 মিনিট না, 5 মিনিট হয়ে গেছে, গেস্ট এখনো খাবার টেস্ট করে নাই, তখন আপনি কি বললে হবে? এক্সকিউজ স্যার, ফুডি রোকে বললে হবে? এমন হবে না। আমাকে আই কন্টাক্ট রাখতে হবে। গেস্ট আপনি দূর থেকে ফলো করবেন, দেখবেন যখন গেস্ট 2 লোকমা বা 3 লোকমা খাওয়ার পর তখন আপনি গিয়ে বলবেন এক্সকিউজ স্যার, ফুডি রোকে, ফুডি স্টেপি সামেন ওকে। ইভেন করা হচ্ছে যখন আমি দেখতেছি যে এখানে হয়তো অল্প কিছু খাবার আছে, তো এখন হচ্ছে কি গেস্ট তার হয়তো মনের চাহিদা থাকতে পারে নতুন সে আরো খাবার নিতে পারে, অথবা এটা সে আর খাবে না এরকম হতে পারে, আমি তো জানি না। আমি জানি এই জন্য গিয়ে জিজ্ঞেস করতে হবে এক্সকিউজ মি স্যার আর ম্যাম, হ্যাঁ আপনার ফিনিশ ইউর ফুড ক্লিয়ারলি। আপনাকে তাকে পারমিশন নিয়ে তারপরে আপনার প্লেটগুলো ক্লিয়ার করতে হবে এবং প্রত্যেকটা ফুড সে ভিডিওর হোক, ডেজার্ট হোক বা মেইন কোর্স হোক, প্রত্যেকটা ফুড আপনাকে তাকে ম্যামকে জিজ্ঞেস করে এরপর ক্লিয়ার করতে হবে। কারণ কি তার এই ফুডটা হয়তো তার ভালো লাগছিল, সে আর একটা বাইট নিতে পারতো, কিন্তু আপনি হুট করে প্লেট নিয়ে আসছেন, এখন সে লজ্জায় বলতে পারতেছে না, এরকম হতে পারে না? এখন আমরা করবো কি ক্লিয়ারেন্স দা টেবিল। প্রথমে টেবিলটা কিভাবে ক্লিয়ারেন্স করতে হয় আমরা এটা শিখবো। এক্সকিউজ মি ম্যাম, ফিনিশ ইউর ফুড, মে আই ক্লিয়ার ইট। দেখেন আমরা কিভাবে করবো। প্রথমে হচ্ছে আমি এই যে নাইফটা একটু দূরে সরবো, যখন আমি প্লেটটা নিলাম একটু দূরে সরবো, দূরে সরে এই হাতটা এভাবে রেখে নাইফটা আমি ভিতরে দিয়ে দেবো, কারণ নাইফ কি এই অংশটা ভারী, এটা পড়ে দিতে পারে, এই জন্য আমি এটা ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে? দেন আমি ঘুরে আবার এখানে যাবো। হাত বাম হাত কিন্তু সবসময় দূরে থাকবে, কারণ একটা যদি ময়লা পড়ে যেন গেস্টের শরীরে না পড়ে বা এখানে কাছাকাছি টেবিলে না পড়ে, এই জন্য বাম হাত সবসময় দূরে থাকবে। স্যার ফিনিশ ইউর ফুড, মে আই ক্লিয়ার ইট। একটু দূরে সরে এসে আবার কি করব, মেইন নাইফটা আমি শুধু এই যে ভিতরে দিয়ে দেবো। যদি ময়লা থাকে তাহলে ময়লাটা আস্তে করে ফেলে দেবো। এক্সকিউজ মি স্যার, মে আই ক্লিয়ার ইট। দেখেন এই শুধু মেইন নাইফটা আমি ভিতরে দিয়ে দেবো, অন্যগুলো আমি এভাবে সুন্দর করে ক্লিয়ার করে দেবো। দেখেন এর সাথে সাথে হচ্ছে কি আপনার বিএনবি প্লেটটা চলে যাবে, এই বিএনবি প্লেটটা চলে যাবে সাথে সাথে। এই আমি ঘুরতে ঘুরতে কিন্তু পরিষ্কার করতেছি, এখানে কিন্তু আমি দাঁড়াই থাকে পরিষ্কার করতেছি না, আমি প্রত্যেকটা কি আমি ঘুরতে ঘুরতে এদিক ঘুরে করতেছি, ঠিক আছে? দেখেন এরপরে আমাদের মেনু কি ডেজার্ট না, ডেজার্ট খাওয়ার জন্য কি কোয়েট সেট দরকার আছে, সল্ট পেপার দরকার আছে, দরকার নাই, তাই তো? এই জন্য আমার এই কোয়েট সেটটাও চলে যাবে, ঠিক আছে? টেবিলটা ক্লিয়ারেন্স করছি, একটু ময়লা যদি থাকে তাহলে ময়লাটা কিভাবে আমরা পরিষ্কার করবো।
প্রথমে আমরা যে ডাস্টারটা আছে, ডাস্টারটা আমরা এরকম ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিব, দেখেন। এরপরে এখানে একটা ভাঁজ দিলাম, দেন এখানে আরেকটা ভাঁজ দিলাম। এখানে কি একটু ব্রাশের মতো হয়েছে না? বুঝছেন, একটু ব্রাশের মতো হয়েছে কিন্তু। এখন দেখেন যদি এখানে যদি ভাঁজ থাকে, যদি আমি এদিক থেকে দেই, এদিক থেকে দিলে তাহলে ভাঁজটা আরো লেগে যাবে এখানে। আর এদিকে যেহেতু একটু ব্রাশের মতো আছে, এখানে দিলে ইজিলি সে চলে আসবে। আমরা একটা ডেজার্ট প্লেট নেব, এইভাবে ডেজার্ট প্লেট এভাবে নিব, নিয়ে সুন্দর করে স্কুল স্যার আর ম্যাম বলে যে দেখেন এখানে রাখবো, রেখে আমি সুন্দর করে দিয়ে দেবো। ঠিক আছে? এখন দেখেন এই স্যার হচ্ছে রেইনবো কেক খাবে। রেইনবো কেক খাওয়ার জন্য একটা ডেজার্ট স্পুন, একটা ডেজার্ট ফর্ক আছে। এখন আমি যদি ডেজার্ট ফর্কটা সেট করতে যাই, তাহলে শরীরের উপর দিকে সেট করতে হয়। এজন্য আমি শুধুমাত্র ডান পাশের যে অংশটা আছে শুধু একটা অংশই সেট আপ করলাম, এবং অন্য সাইডে এসে আবার এই ফর্কটা বাম পাশে এসে তখন আমি সেট আপ করবো। আমরা এখন ডেজার্ট সেট সার্ভ করতেছি। এক্সকিউজ ম্যাম, ইউ অর্ডার ফর রেইনবো কেক। আবার আমরা জিজ্ঞেস করতে হবে, এক্সকিউজ মি স্যার আর ম্যাম, ফিনিশ ইউর ফুড, মে আই ক্লিয়ার ইট। তো বারবার আমাদের এক্সকিউশন জিজ্ঞেস করতে হবে, কারণ কি হয়তো এই কেকটা তার কাছে ভালো লাগছিল, বা এই আইসক্রিমটা তার কাছে ভালো লাগছিল, এই জন্য হয়তো আরো একটা প্রশ্ন সে নিতে পারে। এই জন্য বারবারই যখন আমি ক্লিয়ারেন্স করবো, দেন আমি জিজ্ঞেস করবো, এক্সকিউজ ম্যাম, ফিনিশ ইউর ফুড, মে আই ক্লিয়ার ইট। সাড়ে খাওয়া শেষ হয় না, এই জন্য আমি একটা রেখে দিয়েছি। হবে কি আপনারা যখন ক্লিয়ারেন্স করবেন, তখন একজন আর খাওয়া শেষ হলে সাথে সাথে একটি পরিষ্কার করে ফেলবেন, সমস্যা নেই। যে সবারটা একসাথে করতে হবে এমন কোনো কথা না। যখন আপনাদের একজনের খাওয়া শেষ, জিজ্ঞেস করে নিয়ে যাবেন। ঠিক আছে? পেমেন্ট করব আমরা, বিল পেমেন্ট করে আমরা যে গেস্ট যে খাবার খেয়েছে, আমরা কেউ যদি লিখেছিলাম না, এই কেউটি অনুযায়ী আমরা বিল রেডি করে তারপরে আমরা চেক করে যে খাবারটা দিছি ওইভাবে ঠিক আছে কিনা, একটা পেন সহ আমরা ফোল্ডিং করে তারপরে আমরা গেস্টকে বিল প্রেজেন্ট করব। এবং অবশ্যই গেস্ট না চাইলে বিল দিব না, অবশ্যই আমরা বিল দেওয়ার পরে আমরা এখানে ওয়েট করব না, আমরা একটু দূরে অবস্থান করব। ঠিক আছে? বিলটা গেস্ট দেখবে এবং কত টাকা দিচ্ছে, সে মানি ব্যাগটা খুলতেছে, কত টাকা দিচ্ছে, দাদা আমি ওখানে টাকা আছে, এরকম ধরনের আমরা না করবো না। ঠিক আছে? বা যদি গেস্ট আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডে যদি আপনার টাকা দিতে চায়, তাহলে কি করবো আমরা, যখন সে পিন নাম্বার দিবে তখন আমি দূরে সরে যাবো। মেশিনটা দিয়ে পজ মেশিন দিলে তখন পিন নাম্বার দিবে, আমরা কাছাকাছি থাকবো। যদি কোনো চেঞ্জ থাকে, চেঞ্জ করে আসার পরও আমরা বিলটা তখন আমরা ফোল্ডিং করে তাকে চেঞ্জ দিব, যে টাকাটা দেবো ফোল্ডিং করে তারপরে চেঞ্জ দিব। ওকে? যদি চেঞ্জ থাকে, চেঞ্জ থাকলে আমরা ক্যাশ থেকে ওটা চেঞ্জ করে নিয়ে এসে তারপর আবার ফোল্ডিং করে আবার দিব, স্যার চেঞ্জ ইউর বিল। ওকে? hope to see you soon, have a nice day. আমরা একটু গেস্টকে আগাই দেব। থ্যাংক ইউ স্যার। চলে যাওয়ার পরে এরপরে আমরা
জন্য নিব, আর ওয়াটার বাবল যখন আমরা নিব অবশ্যই আমরা সাবান ইউজ করব। ঠিক আছে? খালি হাতে কখনো গ্লাস গবলেট নেওয়া যাবে না। দেন আমরা কি করব, এরকম দেখবেন নেপকিন থাকবে, নেপকিন গুলো এরকম থাকবে। আমরা করব কি, আমরা এরকম গেস্ট ইউজ করুক আর না করুক প্রত্যেকটা নেপকিনকে আমরা এরকম ধরে ধরে আমরা বান্ডিল করব। হয়তো এটা ফোল্ডিং করা আছে, দেখেন সুন্দর মতো ফোল্ডিং করা আছে, গেস্ট ইউজ করছে কিনা আপনি বলতেও পারবেন না। কিন্তু হয়তো এমন ভাবে হইতে পারে যে একটা পাশে গিয়ে সে একটু এখান থেকে সে হলুদের দাগ মতো মুছিল বা একটু ঝোল মুছিল, তাই না? উপর থেকে বোঝা যায় না। এজন্য আমরা কি করব, প্রত্যেকটা সে ইউজ করুক না করুক আমরা প্রত্যেকটা নেপকিন আমরা লন্ড্রি দিয়ে দেব। যেরকম আমরা একটা দুইটা তিনটা করে করে মোট আমরা 9টা কাউন্ট করব। 9টা কাউন্ট করার পরে যে লাস্ট ওয়ান এটা হচ্ছে 10 আমরা 10 কে এরকম একটা গিফট দিয়ে আমরা পরে লন্ড্রি দিয়ে দেব। এরকম যখন আমরা 100 200 400 500 হবে তখন কি কাউন্ট করতে সুবিধা হবে। এক বান্ডিল 10 পিস, এক বান্ডিল 10 পিস। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারছেন। চ্যানেল সাবস্ক্রাইব